তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদের মাধ্যমে নিয়ে আসতে চলেছি, তো আজকের ভিডিওটার বক্তব্য হচ্ছে যে আমি কেন এত কাজ করি। তো বন্ধুরা একদম প্রত্যেকদিন ভোর ৪ টার সময় আমি কিন্তু ঘুম থেকে উঠি। এটা আমার আজকের রুটিন নয়। এটা আমার দীর্ঘদিন কয়েক বছর ধরে কিন্তু আমার এই একটা নিয়ম হয়ে গেছে যে ভোর ৪টা থেকে ৪:৩০ বাজলে কিন্তু আমার ঘুম ভেঙে যাবে। তো প্রত্যেক দিনের মতো আজকেও এরকম ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমাকে পোল্ট্রিতে যেতে হয়। কারণ আমার ঘর এবং পোল্ট্রি ফার্মটা খুবই কাছাকাছি। তো সবার আগে আমি পোল্ট্রি ফার্মে এসে আগে চেক করে নিই যে পাখিগুলো সব ঠিকঠাক আছে নাকি, বা কয়েকটা পাখি মর্টালিটি হয়েছে নাকি, জল আছে নাকি, খাবার আছে নাকি, কোনো পাখি অসুস্থ আছে নাকি। তো সর্বপ্রথম আমাকে কিন্তু এই জিনিসটা কিন্তু চেক করতে হয়। তো প্রথমত সবার আগে উঠে আমি কি করি যে লিটারটা একদম পা দিয়ে নাড়িয়ে দিই। যেন লিটারের মধ্যে কোনো রকম ড্যাম না থাকে বা লিটারের জনিত কোনো রকম সমস্যা যেন আমার পাখিকে যেন ভুগতে না হয়। লিটার সবসময় ফ্রেশ এবং লিটার সবসময় ঝরঝরে চনমনে যেন উম যেন রাখা যায়। কারণ লিটার যত ভালো থাকবে পাখি কিন্তু তত সুস্থ থাকবে। লিটারের উপর কিন্তু পাখির বহু জিনিস নির্ভর করে থাকে। উম পাখির বড় হওয়া, পাখির সুস্থ থাকা, অসুস্থ থাকা এবং আরো অন্যান্য জিনিস যেগুলো লিটার মেইনটেন্যান্স কিন্তু খুবই ভালোভাবে কিন্তু করা উচিত। তো সর্বপ্রথম আমি লিটারটাকে পা দিয়ে এরকম নাড়িয়ে দিই। কারণ লিটারটা উপর নিচ করে দিলে লিটারের মধ্যে যে অ্যামোনিয়াটা থাকে ওটা বাইরে বেরিয়ে যায় এবং লিটারটা ভিজে থাকলে কিছুটা শুকনো লিটারের সঙ্গে সংস্পর্শে এসে যেন লিটারটা শুকিয়ে যায়। তো সকালবেলার প্রত্যেক দিনের মতো আজকেও উঠে যেটা নিত্যদিন রুটিন মাফিক যে কাজটা আমার সেটা আমি করি। আর মরা পাখি যেগুলো সেগুলো কিন্তু বাইরে বের করে দিই। আর তো একটা মানুষ একসঙ্গে অনেকগুলো কাজ আমাকে করতে হয়। প্রথমত পোল্ট্রি ফার্মের কাজটা আমাকে কমপ্লিট করে নিতে হয়। পোল্ট্রি ফার্মের কাজটা কমপ্লিট করে নেওয়ার পরে খাবার অর্থাৎ লিটারের কাজ কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে পাখিদেরকে খাবার দেই। ভোর ৫ টার দিকে মোটামুটি পাখিদেরকে খাবার দিয়ে দিই এবং জল বসিয়ে দিই। কারণ সারারাতের যে খাবার জল যে বসানো থাকে সেগুলো যদিও একটু আধটু যদি জল থেকে যায় তো সেই জলটা আমি ফেলে দিই। কারণ সকালবেলা থেকে উঠে আমাকে ফিল্ডে বেরোতে হয়। ফিল্ডে যাওয়ার আগে আমি আমার নিজের কাজগুলো সবসময় চেষ্টা করি যে নিজে কমপ্লিট করতে। কারণ উম বাড়িতে যিনারা মানে আমার বাবা-মা যিনারা আছেন তো উনারাও বহুত পরিশ্রম করে। তো যাই হোক আমি চাই না যেন কি বলে পরিশ্রমের পরিমাণটা আরো একটু বেশি বাড়ুক। তো সবসময় চেষ্টা করি নিজের কাজটাকে নিজেকে কিন্তু কমপ্লিট করে রাখতে। তো ফার্মের কাজ লিটার কমপ্লিট করার পরে খাবার এবং জল বসিয়ে দেওয়ার পরে তারপরে আমাকে যেতে হয় কোথায়? ছাগল ফার্মে। তো ছাগল ফার্মে গিয়ে সর্বপ্রথম ছাগলগুলোকে একটু চেক করে নিতে হয়। কোনো ছাগল অসুস্থ আছে নাকি? কোনো ছাগলের নাক থেকে জল পড়ছে নাকি? ছাগলের চোখে জল পড়ছে নাকি? ছাগলটা ঝিম মেরে দাঁড়িয়ে আছে নাকি? তো এগুলো একদম পুরো ভোর, ভোরে গিয়ে আমাকে কিন্তু চেক করে নিতে হয়। যদি কোনো ছাগল যদি অসুস্থ থাকে তাহলে খুব দ্রুততার সাথে কিন্তু আমি তার ট্রিটমেন্ট দেওয়া শুরু করি। বা ফার্মে যদি পোল্ট্রি ফার্মে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, সালমোনেল্লা, ইকোলাই টেনডেন্সি যদি থেকে থাকে, তাহলে সর্বপ্রথম আমি কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া শুরু করে দিই। কারণ বন্ধুরা আমি এগুলো পড়াশোনা করে এই সমস্ত কাজগুলো করছি। তো এটা আমার প্র্যাকটিক্যাল। তো বাড়িতে বাবা-মা যিনারা আছেন তো উনারা এসব সম্পর্কে তেমন কিছু বুঝতে পারে না। তো যাই হোক এটা মোটামুটি চিকিৎসার দিক থেকে নিজেকে পুরোটা হ্যান্ডেল করতে হয়। সে পোল্ট্রি ফার্ম হোক বা গরু ছাগল হোক যাই হোক। তো এগুলো কাজগুলো সব কমপ্লিট করার পরে অর্থাৎ মুরগি ফার্ম, ছাগল ফার্ম কমপ্লিট করার পরে তারপরে ব্রাশ করে খাওয়া-দাওয়া কমপ্লিট করে তারপরে আমাকে ফিল্ডে বেরোতে হয়। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা প্রত্যেকদিন থাকে। বিভিন্ন সমস্যার যে সমাধানগুলো গিয়ে ফিল্ডে গিয়ে গরু, ছাগল, হাঁস, মুরগি এই যে সমস্ত ট্রিটমেন্টগুলো এগুলো আমাকে নিজেকে গিয়ে কমপ্লিট করে দিয়ে আসতে হয়। তো সামান্য কিছু পয়সার এখান থেকে পাই। তাতে মোটামুটিভাবে আমার চলে যায়। যে আমি বিশাল কিছু আহামরি ভিজিট-টিজিট যে বসাই যে পাঠিয়ে বাড়ি থেকে তাও কিন্তু নয়। আমার ওষুধের কস্টিং এবং সামান্য কিছু পারিশ্রমিক আমি নেই। যেটা প্রত্যেকের ক্ষেত্রে দেওয়াটা সম্ভব। এমন নয় যে আমি এমন একটা পারিশ্রমিক বলব যে একজন মানুষ তাতে ব্যতিব্যস্ত হয়ে পড়বে আমার এই ভিজিট ফি দিতে। খুবই স্বল্প মূল্যে আমি কাজ করি। তো যিনারা বড়রা আছেন আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন যেন আগামীতে বহু মানুষের উপকারে কাজে আসতে পারি। বহু মানুষের যে দারিদ্র্য সীমার নিচে যিনারা বসবাস করে আছেন, তো উনাদের একটু সচ্ছলতার মুখ দেখাতে পারি। তো উনাদের হয়ে যেন কাজ করে উনাদেরকে সফলতা এনে দিতে পারি। আমি আমার মানে কি বলে যতটা শিখেছি, যতটা শিখেছি পড়াশোনা করে তো সেই সমস্ত জিনিসগুলো যেন মানুষের মধ্যে প্রয়োগ করে মানুষদের যেন সুফল এনে দিতে পারি। তাদের আর্থিক সচ্ছলতা যেন এনে দিতে পারি। হয়তো চেষ্টা চালাচ্ছি কন্টিনিউ এই সমস্ত দারিদ্র্য সীমার নিচে মানুষগুলো যেন একটু হাসির মুখ দেখতে পারে। তো জানি না এটা বাস্তবে আমি কতটা তাদের সফলতার মুখ দেখাতে পারবো। তো যে কজন মানুষ আমার সঙ্গে লিঙ্কে আছে তো উনাদের আশা করি সেরকম কোনো সমস্যা হয় না। বা এই সমস্ত মানুষদেররা যে বিশাল বড় লসের সম্মুখীন হয় তাও কিন্তু নয়। চেষ্টা করি তাদের লস থেকে তুলে আনার জন্য। সমস্ত দিক থেকে তাদের
হেল্প করার চেষ্টা করি। যতটুকু আমি জানি, বুঝি এবং মার্কেটিং এর দিক থেকেও যদি কোনো মানুষ অসুবিধায় পড়ে, তাদেরও অনেক সময় হেল্প করে দেওয়ার চেষ্টা করি। আর জানি আপনাদের আশীর্বাদের হাতটুকু মাথার উপরে আছে। তো যাই হোক, যার উপরে মানুষের আশীর্বাদ থাকে তো উনার জীবনে কোনোদিন সেরকম কোনো সংকটের মুখে পড়তে হয় না, এটাও আমি জানি। তো হেল্প করবেন, চেষ্টা করবেন যেন মানুষের হয়ে মানুষের উপকারে যেন জীবনে আসতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি, তাহলে একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। আর যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা উচিত নতুন, নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আমিও চেষ্টা করব নিত্যদিন নতুন, নতুন জিনিস আপনাদের উপহার দেওয়ার জন্য, যাতে একটু হলেও আপনাদের জীবনের সেগুলো যেন কোনো কাজে আসতে পারে এবং সেখান থেকে একটু হলেও যেন আপনারা উপকৃত হতে পারেন এবং আপনাদের যে ফ্যামিলিটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারেন। নমস্কার, অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কন্টিনিউ জানা